হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে খুবই সিম্পল একটি কেক রেসিপি শেয়ার করব। আর আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব। ময়দা থেকে আটাটা কিন্তু একটু বেশি স্বাস্থ্যকর হয় আর খেতেও ভীষণ ভালো। আর হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ লাগে তৈরি করতে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 50 গ্রাম বাটার আর 1 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি। চিনির পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। এখন বাটার আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে নেওয়া ডিম। তোমরা চাইলে এই সব কিছু একটা মিক্সি জারে দিয়ে মিক্স করেও নিতে পারো। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা চালনি রেখে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ এরকম বেকিং সোডা আর 1 চিমটি লবণ। আর দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। তোমাদের হাতের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে না দিয়েও বানাতে পারো। তাহলে এইটা আটার স্পঞ্জ কেক তৈরি হবে। আমি যেহেতু আটার চকলেট কেক তৈরি করছি তাই কোকো পাউডার দিলাম। সব কিছু একবার চেলে নিয়েছি। এখন আগে একবার মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি একদম পাতলাও করব না, আবার খুব বেশি ভারীও করব না। আমার এখানে ব্যাটারটা তৈরি করতে দুধ লেগেছে 1 কাপের থেকেও একটু বেশি। দেখো কেকের ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তোমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো, খুব সহজ এই কেকটা বানানো। এখন যে পাত্রে কেকটা বানাবো ওই পাত্রটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কেক টিন, চায়ের পাত্রে অথবা এইরকম স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারো। তারপর আমি এখানে হালকা একটু আটা মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো। এখন কেকের ব্যাটারটা এই বাটিতে ঢেলে দেব। তারপর কেকের বাটিটাকে ভাবে একবার ট্যাপ করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে 10 মিনিট গরম করে নিয়েছি। এখন কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নেব 30 থেকে 40 মিনিট। তোমাদের আর একটু হয়তো কম বেশি সময় লাগতে পারে। আর মাঝখানে বারবার ঢাকনা খুলবো না, তাহলে কিন্তু কেকটা হতে আরও সময় লাগবে। আর লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি। 40 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এখন একটা কাঠির সাহায্যে দেখে নেব ভেতরটা হয়েছে কিনা। একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে চারপাশ থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর খুবই সফটও হয়েছে। এখন আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নেবে। তো আমি এখানে ডেইরি মিল্ক চকলেটটাকে ভালোভাবে গলিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। মাঝখানে একটা হোয়াইট কালার চকলেটকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল আমাদের আটার চকলেট কেক। একবার তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।